হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমার এই মেহেন্দি দেওয়া হাত, আমার এই সাজগোজের কারণ আজকে আমার স্বাদ। 24শে নভেম্বর 2023 আমার 9 মাসের স্বাদ আমার মা দিচ্ছে আমাকে। তো তার এত আয়োজন, এত ধরনের পঞ্চব্যঞ্জন রেঁধে আমাকে স্বাদ দেওয়া হচ্ছে। আর এই সমস্ত কিছু রান্না করেছে হচ্ছে রিমদি। আর দিদি এসে গেছিলো, আমার দিদি এসে সমস্ত কিছু ফুল দিয়ে সুন্দরভাবে থালায় সাজিয়ে দিয়েছে। আর এই সমস্ত কিছু বাজার করেছে আমার পতিদেব, হ্যাঁ প্রবীণ। তো এই যে এখন যেই সময় খেতে বসার কথা সেই সময় সাজিয়ে গুছিয়ে আমাকে বসার জন্য বলা হচ্ছে। একটি সাথে যা যা করতে লাগে সব কিছুই দেওয়া হয়েছে। আর গত বছর একটা খারাপ ঘটনা আমাদের সাথে হয়ে যাওয়ার পর আমরা আর এবার আর কাউকেই আমরা কিছু বলিনি, সবই ঘরোয়া মতেই হচ্ছিল আমার স্বাদ। সকালে 11টার সময় একটা মুহূর্ত ছিল যেই সময় মা আমাকে পায়েস খাইয়ে দিয়েছিল। আর পরে হচ্ছে এখানে এই দুপুরবেলায় সব রান্না হয়ে যাওয়ার পর বসে এখানে খাচ্ছি। আসলে এটি হচ্ছে নিজেদের মেমোরিটাকে রেখে দেওয়ার জন্যই এই সমস্ত কিছু আমার স্বাদের যা যা হয়েছিল সব কিছুই আমি ব্লগে দিলাম, যাতে মেমোরিটা আমার কাছে রয়ে যায়। মা আমাকে পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছে। এরপর আমার আঁচলে ফল, আলতা, সিঁদুর সব কিছুই দিল মা। 5 রকম, 7 রকম, 9 রকম ফল হয়, তো আঁচল পেতে সেটা নিতে হয়। মায়েরা হচ্ছে দেয়, তো সেটাই নিয়মটাই হচ্ছিল। এরপর আমার হাজবেন্ড আমাকে আশীর্বাদ করছে। সবাই একটু করে পায়েস দেবে। ও চিড়া মুড়িটা খাওয়া তুমি আগের বার এটাই বলেছিলে গিফট। আর এই সুন্দর গিফটটা কিন্তু আমার 1 বছর আগেই বানানো হয়ে গেছিল। গতবার যাই হোক একটা দুর্ঘটনা ঘটাতে সেটা আর হয়নি ভালো মতন স্বাদ যা হয়েছিল আর কি। তো এবার হচ্ছে আমার এই তৈরি করা গয়নাটি আমাকে প্রবীণ দিল গিফট। এতদিন পর স্বপ্ন পূরণ হলো, আমার স্বাদের স্বপ্ন পূরণ হলো। গত বছর কি হয়েছিল আপনারা যারা জানেন না তাদের জন্য আমি পরের কোনো ভিডিওতে বলবো। তো এরপর হচ্ছে দিদি চলে এসেছে আমাকে স্বাদ খাওয়াবে বলে, তো দিদির হাতে পায়েস খেয়ে নিচ্ছি। আশীর্বাদ করে দিচ্ছে দিদি আমাকে, আর এখন আমাকে পায়েস খাইয়ে দেবে দিদি।
ছোটোর মধ্যে হলেও ঘরোয়া মতে হলেও স্বাদটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। স্বাদের খাওয়া দাওয়ার আয়োজনটাও কিন্তু সত্যিই সুন্দর ছিল। সকাল থেকে সমস্ত রকম বাজার ঘাট সবই প্রবীণ করেছে। ফুল যেগুলো দেখতে পাচ্ছেন সবই প্রবীণ নিয়ে এসেছে একে একে। আমার মাথায় গাজরা থেকে শুরু করে পেছনে গাঁদা ফুল এবং খাবারের মধ্যে সাজিয়ে দেওয়া চারিদিকে ফুল সবই প্রবীণ বাজার করেছে। রান্না বান্না মাছ সব কিছুই প্রবীণ। প্রথম বাচ্চার সময় তো ধুমধাম করে স্বাদ দেয় না, পরের বাচ্চার বেলা তো আমাদের নিয়ে নিয়ে খাওয়ায়। ওই যে নিয়মটা তো প্রথম বাচ্চার বেলায় হয়, দ্বিতীয় বাচ্চার বেলায় কি নিয়ম করে? শ্বশুরবাড়িতে শুধু নিয়ে নিয়ে খাওয়ায়, 5 ফল 10 ফল দেয় না। দ্বিতীয় বাচ্চার বেলা 5 ফল 10 ফল দিয়ে নিয়ম করে না। কেন করে না? ওর জন্য করে না, কিসের জন্য? প্রথমেই স্বাদ দেয়, প্রথম বাচ্চার বেলায় স্বাদ দেয় ঘটা করে। তো এরপর আস্তে আস্তে সমস্ত কিছু কমপ্লিট করে নিল। তারপরে যেটি হয় আর কি, এই যে রিম দিয়েও চলে এসেছে, আমাকে স্বাদ খাইয়ে দিল। আলটিমেট আমারই যত রকমের পঞ্চব্যঞ্জন সবই রিম দিয়েই করেছে। তো রিম দিয়াতেই আমি পায়েস খেয়ে নিলাম। একটা মেয়ের জন্য সত্যি স্বপ্নের দিন হয় তার স্বাদ। তো এই দিনটিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল সবাই, আমার মা, আমার হাজব্যান্ড প্রবীণ, দিদি, রিমদি আর পাপেলগুলো সকলে মিলে কিন্তু এই দিনটা আমার সত্যি সুন্দর করে দিয়েছিল সবাই। আর সামনে এত খাবার দেখে আমি তো বুঝতেই পারছি না কোনটা দিয়ে আগে শুরু করি। আমি ওগুলো বিশ্বাস করি না গো, ওই প্রদীপ দেয় আর যে ইসে দেয় না, আর এই যে ফটোশুট করে নিয়েছে একজন। তো সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে, মানে দুপুর গড়ি বিকেল যখন হচ্ছে তখন হচ্ছে আমরা ব্যালকনি থেকে বসি। আর আমার বাড়ির চারিদিকে অগ্রহায়ণ মাস, আর চারিদিকে ফুল, গাছে ফুল ধরেছে, সেগুলোরও ভিডিও করে নিচ্ছি। আর দিদি বলে তুই বস, তোকে আমি কিছু শ্যুট করে দিই। তো দিদি হচ্ছে ক্যামেরা দিয়ে দিয়ে আমাকে কিছু ফটো উঠাচ্ছিল, পরে যেটাকে আমি একটু এডিট করতে পারি, কিন্তু সেটারও সময় হয়নি। তো প্রবীণকে আর আমাকেও বললো দাঁড়িয়ে পড়ো, তোমাদেরকে আমরা ভিডিও করে দিই। তো এই যে আমরা দুজনে বসে আছি, এটার ভিডিও করছে দিদি। ওই দিন তো একদম নতুন বইয়ের মতন সাজ সেজেছি, হাতে মেহেন্দি, পায়ে আলতা, যত রকম গয়না পরে। তো এরপরে হচ্ছে আমাকে নিজেরা নিজে শ্যুট করে নেওয়ার পর দিদি বলল যে একটু নিয়ম আছে, যে প্রদীপ আর শিলনোড়া দিয়ে একটা কিছু রিচুয়ালস আছে, যখন যাদের স্বাদ দেওয়া হয় সেই মহিলাকে দিয়ে সেটা ছোঁয়ানো হয় যে প্রদীপ উঠবে না শিলনোড়া উঠবে, এটা দিয়ে প্রেডিকশন করা হয় যে ছেলে হবে না মেয়ে। তো এটা একটা রিচুয়ালস খালি, তো সেই জন্য। আর পাপেল আর গুলো প্রচণ্ড এক্সাইটেড ছিল, তো আমাকে না বলে ওরা এইগুলো সাজিয়ে রেখেছিল। আর আমি যখন বেরোলাম, এই যে ফুল দিয়ে আমাকে সোহা সোহা করছে গুলো, আর আমাকে বললো তুই বস, আর বসে হচ্ছে যে কোনো একটা টাচ কর। আর আমি তো সম্পূর্ণভাবে কনফিউজ হয়ে গেলাম যে কোনটা আমি টাচ করি।
তো বন্ধুরা, এটি ছিল আমার স্বাদের ভিডিও, যেখানে দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে আমার বেবি আসারও ভিডিও থাকবে, তো তাই জন্য আমার এই চ্যানেলেই সেগুলো সমস্ত ব্লগ দেব। তো আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার অ্যান্ড লাইক বাটনটাও ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এই যে আমি এখন প্রচণ্ড কনফিউজ যে কোনটা টাচ করি, একবার এদিকে তাকাই একবার ওইদিকে তাকাই। তো আলটিমেট যেটা হয়েছিল কিছুই বলা যায় না, এটা একটা রিচুয়ালস বলে কথা। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আজকে যে রিচুয়ালসে আমি টাচ করব, যেটি আসবে, আর আমার সত্যিকারেরই বেবি বয় হলো না বেবি গার্ল, সেটাও আপনারা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। আমি বলছি আমার মন একটা বলছে, আমার ব্রেন একটা বলছে, এসব বলছিলাম। তা আলটিমেট যেটা হলো, আমার মন যেটা শুনছিল আমি সেটাই টাচ করেছিলাম। একটা মানে কয়েক মিনিটের ব্যাপার, তারপরেও আমি এতক্ষণ টাইম লাগাচ্ছি। আর এই যে উঠে গেছে শিলনোড়া। তো বন্ধুরা, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এইভাবেই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার বেবি বয় হলো না বেবি গার্ল, এটা পরের ভিডিওতে অবশ্যই দেখবেন। তো এই দিনটা